চোখগুলোকে তুলে প্রথম দুবার আমাকে ভোটের বোতাম টেপার মতন কিছু দিচ্ছে কিছু বলতে আচ্ছা দাঁড়া, এটা একটা ছবি তুলে এটা ঠিক আছে, প্রণাম করতে হবে না। ঢুকে পড়েছি। টেবিলের তলায় ঢুকে পড়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো, সেই ব্লগটা দেখে তো তোমরা সেই ব্লগটাতে তোমরা দেখেছোই যে আমি বলেছিলাম আমরা ভাইফোঁটার জন্য এখান থেকে মানে কলকাতায় যেখানে গেছিলাম ইনভিটেশনে, সেখান থেকে সোজা মাসির বাড়ি যাবো। তো আমরা এসে গেছি, বিকেলই এসে গেছিলাম। এখন আমি মোটামুটি সন্ধ্যে 6:30 7টা মতো বাজে। আর এখন ভাইফোঁটা হলো, হ্যাঁ অ্যাকচুয়ালি ভাইফোঁটাটা আগামীকাল, কিন্তু আজকে হলো। তার কারণ হচ্ছে মান্তু মানে হচ্ছে ওর বোন কালকেও ভুবনেশ্বর ফিরে যাচ্ছে, ওখানেও পড়াশোনা করে। কালকে একদম ভোরও বেরিয়ে যাবে। তো সেই জন্য কালকে তো হবে না সময় একদমই, তো সেই জন্য ভাইফোঁটাটা আজকে ওরা মানে সেরে নিল। আর এই যে ওর আদিত্যর গিফট এটা আর কি, সেটা ও পরে নিয়েছে। আমরা এখনও গিফট দিইনি, কারণ ওদের জন্য সেরকমভাবে কিছু কেনা হয়নি। ভেবেছিলাম ওদের কিছু জিজ্ঞেস করবো। আর মাসির বাড়ি থেকে না গড়িয়াহাটটা খুব কাছে। গড়িয়াহাট আমি কখনো আগে যাইনি, আর সেই জন্যই ভেবেছিলাম একটু গড়িয়াহাট যাব, ওখান থেকেই ওদের গিফট কিনবো। ওদেরকে জিজ্ঞেস করলাম কি নেবে, ওরা তো বলতে পারলোই না। তো লাস্ট অফ অল আমি বললাম ব্যাগ নেবে, তো সেটা শুনে বেশ খুশি হলো, বললো হ্যাঁ ব্যাগ নেব। তো আপাতত আমরা যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট, বেরিয়ে পড়েছি। মাসির বাড়ির কাছ থেকেই অটো পাওয়া যায়, অটোতে উঠে পড়েছি। অটোতে 7-8 মিনিট মতো লাগবে। আর তাছাড়াও আজকে দীপাঞ্জনদাও কলকাতাতে আছে, কারণ আগামীকাল যেহেতু ভাইফোঁটা। তো দীপাঞ্জনদাকেও আদিত্য বলেছে যে তুমিও চলে এসো, তোমার সঙ্গেও তাহলে একটু দেখা হয়ে যাবে। তো এখন যাচ্ছি গড়িয়াহাট। এই যে আমরা নেবেও পড়েছি, দীপাঞ্জনদাকে ফোন করা হয়ে গেছে, ওরা এসে গেছে। তো চলো ওদের সাথে মিট করি অ্যান্ড দেন গড়িয়াহাটটা একটুখানি ঘুরে দেখি। এই যে দীপাঞ্জন তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো চলো একটু গড়িয়াহাটটা ঘুরে দেখি। আমি কিন্তু সেইভাবে কোনো ভিডিও বানাতে পারিনি প্রপারলি, সব শপে সব কিছু এক্সপ্লোর করে দেখানো সেই সময়টা আমাদের হাতে ছিল না। আমরা বেরিয়েছি, এখন প্রায় 7:30 মতো বাজে, প্লাস একটু ফেরারও তাড়া আছে। মিষ্টি নিয়ে ফিরতে বলেছে, তো সেটাও নিতে হবে। আর সারাদিন ধরে প্রচণ্ড টায়ার্ড, মানে ওই যে ঘুরে ঘুরে ভিডিও বানানোর মতো ধৈর্য এখন নেই। একটু আসার ইচ্ছে ছিল, প্লাস ওদের গিফটটাও নেওয়ার ইচ্ছে ছিল, তো সেই কারণেই মেনলি আসা। তো একটু ওভারভিউ মতো কাইন্ড অফ তোমরা আমার আজকের ভিডিওতে পাবে গড়িয়াহাট বাজারের ওভারভিউ। তো চলো এবার যাওয়া যাক। আমরা একটু অ্যাকচুয়ালি ব্যাগের দোকান খুঁজছিলাম, যেটা বললাম আর কি, ওদের জন্য দুজনের জন্য দুটো ব্যাগ নেব। তো এই দোকানটাই দেখছিলাম, বাট আমার মনে হলো ওদের জন্য একটুখানি অন্য ধরনের কোনো ব্যাগ নিলে বেশি ভালো লাগবে। এই ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ওরা তো দুজনেই ছোট ছোট, তো ভাবলাম একটু অন্য ধরনের কিছু নিলে ভালো লাগবে। এই দোকানেরও ব্যাগের কালেকশনটা বেশ ভালো ছিল, তবে আমার একটু প্রাইসটা বেশি লাগলো। যাই হোক, দেন আবার হাঁটতে শুরু করলাম। আর এদিকে দেখছিলাম এখানেও অনেক ব্যাগের দোকান ছিল। তো সামনে যেতে যেতে এই ব্যাগের দোকানটা না হঠাৎ করে চোখে পড়লো। আর এখানেও ব্যাগের কালেকশানস বেশ ভালো ভালো ছিল। এর এই ওপর দিকটাতে না দেখলাম বেশ কিছু ব্যাগ ঝুলছে, রাউন্ড স্লিং ব্যাগ। আমি বেসিক্যালি ওদের জন্য স্লিং ব্যাগই খুঁজছিলাম, কেন কি
স্লিং ব্যাগগুলো বাচ্চাদের নিলে বেশ ভালোই লাগে দেখতে। তো এই যে এই ব্যাগগুলো বেশ পছন্দ হলো, তো ওনাকে দেখাতে বললাম যে আর কি কি কালার অপশানস আছে। তো এখানে উনি কালার অপশানস দেখালেন, আমি একটু ব্যাগের চেইনগুলো দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে নাকি। দুজনের জন্য সেম ডিজাইনের সেম ব্যাগ নেব, শুধু দুটো আলাদা কালার নেব, কারণ দুটো সেম কালার নেই ওনার কাছে। আর সেম কালার আমি নিতেও চাইনি, দুজনে আলাদা কালার নিলে দুজনে এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো এই ডিজাইনেরই দুটো ব্যাগ ওদের দুজনের জন্য নিয়ে নিয়েছি। তো চলো আর একটুখানি সামনের মার্কেটটা একটু ঘুরে দেখি, দেখে দেন বেরিয়ে যাব এখান থেকে। এখানে না আমি প্রচুর ফেব্রিকের দোকান দেখতে পেলাম, আর আমার যেহেতু হ্যান্ডমেড জুয়েলারির বিজনেস আছে তোমরা জানোই, তো আমি একটুখানি ফেব্রিকগুলো দেখছিলাম, বাট সেরকমভাবে কিছু নেওয়া হয়নি, কারণ একটু বাঁচতে সময় লাগতো, তো আর ধৈর্য হচ্ছিল না সেই জন্য। আর এই ধুতি স্টাইল প্যান্টটা না আমার খুব পছন্দ হলো, বাট আর নেওয়া হয়নি। দেন তারপর চলে এলাম এই ফোনের কভারের দোকানটাতে। আমার অ্যাকচুয়ালি একটা ফোন কভার নেওয়ার ছিল, আমি ভেবেইছিলাম ওখান থেকে গিয়ে একটা ফোন কভার নেব। তো এখানেই আমরা ওই জন্য ফোন কভার দেখছিলাম। তো বেশ একটা ডায়মন্ড শেপের ফোন কভার আমার বেশ পছন্দ হয়েছে, তো সেটাই নিয়ে নিয়েছি। তো চলো এবার বেরোনো যাক। আমরা বেরিয়েও পড়েছি এখন এই অটোর জন্য, মানে অটোর মধ্যে বসে আছি, অটোটা ছাড়ার জন্য ওয়েট করছি। আর সামনে দিয়ে না একটা প্রসেশন যাচ্ছে কালী ঠাকুরের, তো সেটাই আমরা এখন দেখছি বসে বসে আর কি। এই যে সামনে দেখছো ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে আছে, দূর থেকে একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো এই যে সামনেই ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে আছে, পিছনেই ঠাকুর আছে, তো সেই সবই বসে বসে দেখছিলাম আর অটো ছাড়ার জন্য অপেক্ষা করছিলাম। অবস্থা আমার ভাইবে এই জন্য কেউ নেই তুমি ছেড়ে তো বন্ধ না একটু বাড়াবি না না বাড়াবি 3 বছর একই জায়গায় থাকবি এই 10 বছর কিন্তু সম্পর্কে বাড়াতে হবে কিন্তু বন্ধে চাকরি বাড়ি করছিস না ছবি তোলার লোক কিন্তু ও ক্যামেরাম্যান পাল্টে গেছে এই তোর কোনো কিন্তু দক্ষিণ নেই একটু এগিয়ে এসে একটু ক্যামেরা এসে একটু সামনে দিকে চন্দননগরে রাজ্যের রাজধানীতে বাজো বাজো কালকে বাজাচ্ছিলে তো দিদিবড়ির মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে ভাইফোঁটার সকাল, আর সকাল সকাল ভাইফোঁটা শুরু হয়ে গেছে। মেজো মামা এসে গেছে, তো প্রথমে মাম্মাম দিল, তারপরে মাসি ভাইফোঁটা দিল, এরপর মেশোকে মাম্মাম ভাইফোঁটা দেবে। তো সকাল থেকে এইসব চলছে।
আমার ভাইফোঁটার পালা নেই। তোমরা হয়তো ভাবছো যে আমি কাউকে ভাইফোঁটা দিই না, না আমার ভাইফোঁটার পালাটা খুব কম আছে, মানে ছোটোবেলা থেকেই। আমার মামার বাড়ির দিকেও সব আমার দিদি, পিসির বাড়ির দিকেও বেশিরভাগই সবাই দিদি। আমার মাসিরও একটা মেয়ে আছে, সেজো মাসির একটা ছেলে আছে, মানে হচ্ছে আমার একটা দাদা আছে, কিন্তু একটু দূরে থাকার কারণে বিভিন্ন কারণবশত ভাইফোঁটার সময় দেখা করা হয় না। তো সেই কারণে আমারও আর ছোটোবেলা থেকে সেইভাবে কাউকেই ভাইফোঁটা দিয়ে হওয়া ওঠেনি আর কি। তো দ্যাটস ওয়াই এবারেও আমি সবার সাথে এখানে আসতে পারলাম। আর মাসির বাড়িতে না আমি ফার্স্ট টাইম এলাম। তো গল্প করতে করতে এখানে তো মামামের ভাইফোঁটা দেওয়া কমপ্লিটও হয়ে গেছে। মেজো মামা বেরিয়ে যাবে একটু তাড়াতাড়ি, আর সেই কারণেই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে একদম জমিয়ে সবাই মিলে আড্ডা চলছে। আর সকালবেলা ছুটির দিন ভাইফোঁটা, তাও আবার এরকম দিনে ব্রেকফাস্ট কি লুচি আলুর দম ছাড়া জমে? একদমই না। লুচি আর আলুর দম নিয়ে সবাই এখানে জমিয়ে খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে। আমি আদিত্য আমরা একটু আগে, মানে কি ঘন্টাখানেক আগে জাস্ট চা খেলাম, তো সেই জন্য এক্ষুনি খাচ্ছি না। এদের হয়ে গেলে তারপরে আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে বসবো। তো চলো একটু রান্নাঘরে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। এই যে এখানে আলুর দম আছে, আর এই যে এখানে লুচি ভাজাও প্রায় কমপ্লিট। তারপরে এরপর আমরা যখন খাবো তখন আবার গরম গরম লুচি ভাজা হবে আর কি। তো এখানে তো সব এইসব তোড়জোড় চলছে। আর ভাইফোঁটা মানেই তো প্রচুর রকমের মিষ্টি। ছোটোবেলায় না এই এত রকমের মিষ্টি চোখের সামনে ভাইফোঁটার দিন দেখতে পেতাম, আর মাকে বলতাম তুমি মামাদের জন্য যা যা মিষ্টি কিনছো সব কিন্তু আমার জন্য রাখতে হবে 1 পিস করে। তো যাই হোক, লাঞ্চের অর্ডারটা মাসি বাইরে কোনো একটা ক্যাটারার বা কোনো একটা এরকম কোনো সার্ভিসে দেয়া ছিল, তো সেখান থেকেই খাবারটা চলে এসেছে। তো চলো দেখে নিই লাঞ্চে কী আছে। প্রথমেই ছিল হচ্ছে স্টার্টারে ফিশ ফ্রাই, তারপর ছিল হচ্ছে সাদা ভাত। আমি পরপর অর্ডার ওয়াইজ দেখাতে পারিনি। আর এখানে আছে হচ্ছে দই কাতলা, আর ভাতের সঙ্গে ছিল হচ্ছে ভেজ ডাল, তার সঙ্গে ছিল হচ্ছে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, আর ছিল হচ্ছে মাটন। এটা হচ্ছে আজকে শো স্টপার। আর যারা যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন ছিল, সেটা আমি দেখাতে পারিনি। আর চাটনি পাঁপড় যা যা থাকে আর কি। বারবার হাতের সাথে দেখছে। থ্যাংক ইউ। ছোটো মামার একটু বেলা করে এসেছিল, তো এই জন্য এখন ছোটো মামার ভাইফোঁটার পর্ব চলছে আর কি। আর এইটা হচ্ছে ছোটো মামার ছেলে, যার জন্মদিনে কালকে আমরা গেছিলাম। এত পুচকু আর মিষ্টিও। আর এখানে এটা হচ্ছে ছর্দিদা, ওর ঠাম্মি। তো ঠাম্মিরাও তো নাতিদেরকে ভাইফোঁটা দেয় ভাইফোঁটার দিনে, যেমন নাতনিরা দাদুদেরকে দেয়, ঠিক সেরকমই এখানে ছর্দিদা পুচকুটাকে একটু ভাইফোঁটা দিচ্ছে। দেন ওকে ভাইফোঁটা দেওয়া হয়ে গেলে দেন এখানে আদিত্যকে ভাইফোঁটা দেওয়া হবে। আর ও বাড়িতে এসেছে মানে ও হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন আর কি। ওর ছবি তোলা, ওকে ঘিরেই সব কিছু আর কি এখন। এই যে ছতিদার এখানে ওকে ভাইফোঁটা দেওয়া কমপ্লিট। এরপর একটুখানি ছোট্ট করে একটুখানি মিষ্টি ওকে খাইয়ে দিচ্ছে। ও তো এসব বেশি খায় না আর কি, একদমই বাচ্চা, ওই জাস্ট 1 বছর কমপ্লিট হয়েছে। এরপর ছদিদা আদিত্যকে ভাইফোঁটা দেবে। এখানে এখন গিফট দেওয়া নেওয়ার পর্ব চলছে। এই দিনগুলোতে দাদা বা ভাইদের থেকেও না দিদি বা বোনেদের কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়, এটা কিন্তু মানতেই হবে, প্রচুর আমদানি হয় এই দিনে। যাই হোক, এই ভাইফোঁটার পর্বটা শেষ হলে আমাদের লাঞ্চের পর্ব শুরু হয়ে যাবে, কারণ আমি, মামাম আর ছদিদা আমরা 3 জনে চন্দননগর ফিরবো। আদিত্য এক্ষুনি জাস্ট খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। ও যাবে হচ্ছে জামশেদপুর, কারণ ওর কালকে মানডে, আর কাল থেকে ওকে অফিস জয়েন করতে হবে। ও আবার জগদ্ধাত্রী পুজোর জন্য ছুটি নিয়েছে, তাই মাঝখানের এই কটা দিন আর ছুটি নেয়নি। এখনও মানডে থেকে থার্সডে অবধি অফিস করবে, দেন ফ্রাইডে ও আবার চন্দননগর যাবে জগদ্ধাত্রী পুজোর জন্য। আর এই যে আদিত্যর ভাইফোঁটাও এখানে প্রায় কমপ্লিট। তো চলো আমরাও এবার লাঞ্চে বসে যাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম ব্লগস, এরকম ভিডিওস আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।